কুরবানির ঈদে বাসায় কিভাবে খুব সহজে ঘরোয়া মশলায় চাপ বানাবেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা চাপ রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে করছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি থেকে একটু কম, হাড় চর্বি ছাড়া। একে একে মশলাগুলো দিয়ে দিব। আর মাংস থেকে পানিটা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আমি মশলাটা দুইবারে দিব, সেই জন্য একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখানে আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর এই গরম মশলাটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। সেই রেসিপিটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। এই মশলাটা দিয়ে যেটাই রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো হয়। এখন মাংসটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই তো ভালোভাবে মেখে নিয়েছি। এখন সবগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1 গ্লাস পানি দিয়েছি। পানিটা দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে আমি কোনো প্রকার তেল অথবা পেঁয়াজ ব্যবহার করিনি। এই তো মাংসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এটা বেশি শক্ত থাকবে না, আবার বেশি নরমও হবে না। এখন একটা চপিং বোর্ড নিয়ে নিব। বোর্ডের মধ্যে আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি। এখন মাংসগুলোকে একটু থেতলে নিব। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো করে নিব। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো সবগুলো আমি থেতলে নিচ্ছি। বাইরে থেকে চাপ কিনে না খেয়ে বাসায় হেলদি চাপ বানিয়ে নিতে পারেন। আর এই চাপটা খুবই কম মশলায় করা যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি সব রকমের মশলা নিয়েছি জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স, লবণ, আদা রসুন বাটা খুবই সামান্য করে দিয়েছি।
এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যেন মশলাটা মেখে নিতে পারি। আপনারা চাইলে না দিলেও হবে। এখন ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। এই তো একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে খুবই সামান্য তেল দিয়ে দিচ্ছি। প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিব। এক পাশটা হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি। একটু সময় নিয়ে চুলাটা কমিয়ে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো সবগুলো উল্টে নিয়েছি। এখন অপেক্ষা করব বাকি পাশটা হওয়া পর্যন্ত। আবারও উল্টে নিচ্ছি একটু চেপে চেপে। আর এই মাংসটা দিয়ে আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছু খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এটা রুটি দিয়ে খেয়েছি, খুবই ভালো হয়েছে। ঈদে একই রকম মাংস না খেয়ে ঝটপট এটা বাসায় তৈরি করে নিতে পারেন। এই তো ভালোভাবে ভেজে নিয়েছি। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। একটু পেঁয়াজ রিং দিয়ে সাজিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।